নমস্কার বন্ধুরা, আজকে দীঘায় আমার ডে 3। আমি দাঁড়িয়ে রয়েছি প্রাপ্তি রিসর্টের রুম নাম্বার 207 আর 207-এর ব্যালকনি থেকে আমি ঠিক এই ধরনের ভিউ দেখতে পাচ্ছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনে দীঘার জগন্নাথ মন্দির। সারাদিন এই ভিউ এনজয় করতে করতে আমরা কাটিয়েছি। ভিডিওতে আপনারা দেখেছেন রুমের ভেতরে আমরা কি ধরনের অ্যামিনিটিস পেয়েছি। আর আপনারা যদি দীঘায় এসে থাকেন, আমি রেকমেন্ড করব আপনারা একটা দিন প্রাপ্তি রিসর্টের এই রুম নাম্বার 207-এ অবশ্যই কাটাবেন, কারণ এখান থেকে ভিউ অতুলনীয়। টাইম আপডেট এখন আপনারা দেখতে পাচ্ছেন ভোর 5:47 আর সানরাইজ এখনো হয়নি। সূর্যটা ঠিক প্রাপ্তি রিসর্টের মেন গেটের ঠিক এই জায়গা দিয়ে সানরাইজটা হয়। আর ঠিক প্যান করলে আপনারা দেখতে পারবেন দীঘার জগন্নাথ মন্দিরের ভোরবেলার ভিউ। কি অপূর্ব লাগছে দেখুন। এই ভিউ এনজয় করতে করতে আপনারা প্রাপ্তি রিসর্টে সারাটা দিন বারান্দায় বসে কাটিয়ে দিতে পারবেন। আমার তো অসাধারণ লেগেছে। আর এটা একটা ব্র্যান্ড নিউ রিসর্ট। এখানে মেন গেট, এখান দিয়ে আপনি গাড়ি এনে সাইডে পার্কিং আছে, ওখানে রাখতে পারেন। এত সুন্দর একটা লন এখানে আছে, দেখতে পাচ্ছেন। এখানে দোলনা, 3টে দোলনা আছে, গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। আর এই হচ্ছে আমার ব্যালকনি। ব্যালকনিতে বসে বসে আপনারা এমনি জগন্নাথ মন্দিরের ভিউ পেয়ে যাবেন। সত্যি অতুলনীয়। আমি রেকমেন্ড করব দীঘা এলে একদিন অবশ্যই প্রাপ্তি রিসর্টে আপনারা অবশ্যই অপ্ট করবেন। সামনেই দেখতে পাচ্ছেন এখানে রথ রাখা রয়েছে। সারাদিন খালি চোখে দেখতে তো অপূর্ব লাগছে, জানি না ক্যামেরা কতটা জাস্টিস করছে, কিন্তু খালি চোখে এই ভিউ সত্যি অতুলনীয়। আর সব থেকে বড় ব্যাপার, রুমে বসে বিকালবেলা যখন ধ্বজা চেঞ্জ করা হয়, যখন এই যে মন্দিরের মাথায় ধ্বজা চেঞ্জ করা হয়, সেটা আপনারা রুমে বসে বিকেল 5টার সময় নিজের চোখেই দেখতে পারবেন। তার জন্য আর মন্দিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। দীঘা এলে অবশ্যই একদিন এই রুমে, এই হোটেলে অবশ্যই থেকে দেখবেন। বন্ধুরা, দীঘায় আজকে আমাদের ডে 3, তাই এই প্রাপ্তি রিসর্টকে বিদায় জানিয়ে আমরা যাচ্ছি নিউ দীঘা সি বিচের কাছে একটা খুব সুন্দর সুইমিং পুল হোটেলে। কোন হোটেলে যাচ্ছি ভিডিওতে আগে দেখাবো, তাই ভিডিওটা পুরো দেখুন। একদম নিউ দীঘা সি বিচের থেকে হেঁটে 5 মিনিটের দূরত্বে এই নতুন হোটেল। প্রাপ্তি রিসর্টে থাকাকালীন আমরা একদিন ভোরবেলা বেরিয়ে গিয়ে নিউ দীঘায় বেশ কিছু সুইমিং পুল হোটেলের খোঁজ নিয়ে এসেছিলাম। এই সমস্ত হোটেলের ট্যারিফ আর অ্যাভেলেবিলিটি দেখতে গেছিলাম। আর ফাইনালি একটা হোটেল আমরা ফাইনাল করেছিলাম। এই হোটেলের নাম হচ্ছে দ্য মেরিন পার্ক। চলুন হোটেলটা আপনাদের দেখিয়ে দিই। প্রাপ্তি রিসর্টে থেকে এতটাই ভালো লেগেছিল যে হোটেল ছেড়ে যাওয়ার সময় মনটা ভারাক্রান্ত হয়ে গেছিল, কিন্তু নতুন হোটেলে যাওয়ার একটা উত্তেজনাও ছিল। তো চলুন আপনাদের দেখাই আমাদের নতুন হোটেল, যেখানে আমরা ডে 3-তে চেক ইন করেছিলাম, যেটা নিউ দীঘা সি বিচ থেকে মাত্র 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে। বন্ধুরা, আজকে দীঘায় আমাদের ডে 3। প্রথম 2 দিন আমরা প্রাপ্তি রিসর্টে ছিলাম, আপনারা জানেন। যদি না জেনে থাকেন আই বাটনে ভিডিও পেয়ে যাবেন, ওখানে গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন। আজকে ডে 3 চেক ইন করেছি একটা নতুন হোটেলে। হোটেলের নাম মেরিন পার্ক। চলুন আপনাদের রুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে 106 নম্বর রুম। রুম ট্যুর আপনাদের করিয়ে দিই, কারণ একটু পরে রুম অগোছালো হয়ে যাবে, তাই একটা রুম ট্যুর আপনাদের দিয়ে দিই। রুম নাম্বার 106। গেট দিয়ে ঢুকলেন, সাইডে এখানে মিরর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, গিজার, যা যা মিনিমাম রিকোয়ারমেন্ট যা আছে। খুব বড় বাথরুম। এখানে ক্যাবিনেট, মিনি ফ্রিজ, টিভি, সোফা, এখানে একটা ছোট খাওয়ার জন্য টেবিল, টি টেবিল। এটা হচ্ছে
4 বেড রুম আপনারা দেখতে পাচ্ছেন, খুবই স্পেশিয়াস। এখানে একটা বড় জানলা, এখানে বড় বারান্দা, আর বারান্দা থেকে সুইমিং পুল ভিউ আপনারা পেয়ে যাবেন। এই বড় বারান্দা আর এইখান থেকে সুইমিং পুল ভিউ। ওভারঅল দেখতে পাচ্ছেন রুমটা খুবই স্পেশিয়াস, বড় 4 বেড রুম, স্মার্ট টিভি, আর এখানে এসির সুবিধা আছে, ওপরে ফল সিলিং। কি গো, এই হোটেলটা কেমন লাগছে প্রথম দৃষ্টিতে দেখে? রুম কেমন লাগলো? ওটা তো ভালো ছিল, কিন্তু এইটা কেমন লাগলো? ভালো বলতে ওর থেকে একটু খারাপ লাগছে। কেন, ভিউ এর জন্য নাকি? তবে ওই 4 বেড রুমটা প্রাতৃশটা এর থেকে অনেক বড় ছিল, কিন্তু এটাও কিন্তু ছোট রুম না, দেখতেই পাচ্ছেন বড় বড় ডাবল বেড, খুবই খোলামেলা, স্পেশিয়াস, বদ্ধ লাগবে না আপনাদের, বেশ খোলামেলা। পিছনে আপনারা রোড ভিউ, হোটেল ভিউ পেয়ে যাবেন, এইদিকে সাইডে আপনারা সুইমিং পুল ভিউ পেয়ে যাবেন, আর খুবই খোলামেলা। লোকেশনটা আমি হোটেলে আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই 106 নম্বর রুমের যে বেস ফেয়ার আমরা রুম রেন্ট দিয়েছি সেটা হচ্ছে 4000 পার নাইট। সো 4 বেডের রুম, এত স্পেশিয়াস, এত খোলামেলা, 4000 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট। তো আশা করি হোটেলে থাকছি, কেমন লাগে না লাগে আপনাদের ডিটেলে জানাবো। এই মোটামুটি রুম ট্যুর দিয়ে দিলাম। মোটামুটি হোটেলটা বেশ ভালোই লাগলো, আর রিজনেবল রেটেও পেয়ে গেছি। এখান থেকে হার্ডলি 5 মিনিট লাগবে আপনাদের নিউ দীঘা সি বিচ পৌঁছতে। এক্স্যাক্ট লোকেশনটা পরে এই ভিডিওতে আগে আপনাদের জানিয়ে দিচ্ছি। এই হোটেলে সুইমিং পুল ফেসিলিটিও আছে। অনেক হোটেল ঘুরে দেখলাম বন্ধুরা, কিন্তু হোটেলের যে পুলের কন্ডিশনগুলো দেখলাম একদমই ভালো না। জল একদম ঘোলা জল দেখে বড় বড় হোটেল দেখলাম, হোটেলের নামগুলো নেব না, কিন্তু জল একদমই ভালো না, খুব ঘোলা জল। কিন্তু এই মেরিন পার্কের যে সুইমিং পুলটা দেখলাম, কাঁচের মতো জল, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। ভিডিওটা পুরো দেখুন, ডিটেল আরও আগে এই ভিডিওতে জানাচ্ছি। রুমে বড় ওয়ার্ডরোব নেই, কিন্তু এই ধরনের ছোট ওয়ার্ডরোব আপনারা পাবেন, স্টোরেজ ফ্যাসিলিটি। এমনি একটা ছোট, এখানেও একটা ওয়ার্ডরোব আছে। এই বেসিক জিনিসগুলো পাবেন। এই হচ্ছে মিনি ফ্রিজ রানিং কন্ডিশনে আছে, কিন্তু খালি। এই জলের বোতলগুলো কমপ্লিমেন্টারি দিয়েছে। এই হচ্ছে স্মার্ট টিভি। এখানে চা কফি বানাবার সরঞ্জাম যা থাকে আপনারা সবাই জানেন। ইলেকট্রিক কেটল, দুধ, চায়ের স্যাশে, আর ওয়াশরুমে আপনারা পেয়ে যাবেন শাওয়ার জেল, এখানে সাবান, ডেন্টাল কিট, শেভিং কিট আমি দেখতে পাচ্ছি না, কথা বলে দেখছি ওগুলো ওনারা প্রোভাইড করে কিনা। খুবই বড় বাথরুম, আর সব থেকে বড় কথা কোনায় কোনায় আপনারা দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার আছে, কোমোড, শাওয়ার, নিট অ্যান্ড ক্লিন, মিরারও একদম ক্লিন। এই সামনেই মিরর। ওভারঅল আশা করি আপনারা একটা আইডিয়া পেয়ে গেছেন। এরপরে আমি আপনাদের পুল ভিউটা দেখাচ্ছি, যে এক্স্যাক্টলি পুলটা কেমন। সামনেই এখানে অন্য হোটেল দেখতে পাচ্ছেন, সামনে ওখানে পিকুস প্যারাডাইস। হোটেলের পিছনের দিকেই আছে মোনালিসা ইন। এবার লোকেশনটা জাহাজবাড়ির থেকে একদম লাগোয়া। এক্স্যাক্ট লোকেশনটা আগে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের হোটেল দ্য মেরিন পার্কের সুইমিং পুলের জল দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর আপনাদের বলে রাখা ভালো, এই হোটেলে চেক ইন করার পর আমাদের আর একবারের জন্যও মনে হয়নি যে দীঘার সমুদ্রে গিয়ে স্নান করতে, কারণ এইখানে আমরা এতটাই আনন্দ করেছিলাম যে বলার বাইরে। আমার মেয়ে, আমার মা, আমার বউকে নিয়ে এই সুইমিং পুলে আমাদের প্রথম সুইমিং পুল হোটেলের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আমার মেয়ে কিভাবে এনজয় করছে, আমার বউ জীবনে কোনো দিন সুইমিং পুলে নামেনি। সত্যি কথা বলতে গেলে আমিও সুইমিং পুলে নামিনি, অন্য জায়গায় সাঁতার কেটেছি, কিন্তু একটা সুইমিং পুলে আমার এই প্রথমবার। আমার মারও তাই আমাদের প্রত্যেকেরই
একটা প্রপার সুইমিং পুলে এই প্রথমবার। আমরা সুইমিং পুলটা খুবই এনজয় করেছিলাম, আর বিশেষ করে এর যে পরিষ্কার পরিচ্ছন্নতা, যে ফিল্ট্রেশন প্রসেস, ওটা আমার খুবই ভালো লেগেছে। একটা দারুণ সময় কাটালাম এই সুইমিং পুলে। এই হচ্ছে হোটেল মেরিন পার্কের করিডোর, আর এই হচ্ছে আমাদের রুম নাম্বার 106। এই হচ্ছে হোটেল মেরিন পার্কের এন্ট্রান্স, আর ঠিক তার পাশেই এই হলো আমাদের সুইমিং পুল। বেশ বড় সুইমিং পুল, আর জল কাঁচের মতো পরিষ্কার। এখানেই চেঞ্জিং এরিয়া আছে, টয়লেটও আছে, সমস্ত রকম ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন। আর আমার সব থেকে পছন্দের জিনিস, জলটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে হোটেল মেরিন পার্কের রেস্টুরেন্ট, ফুলি এসি রেস্টুরেন্ট, পাশেই সুইমিং পুল, আর এইখানে বুফে কাউন্টার, যেখানে আপনারা ফ্রি ব্রেকফাস্ট এনজয় করতে পারবেন। এখানে সুইমিং কস্টিউমও আপনারা পেয়ে যাবেন 50 টাকা। আর এই হচ্ছে লবি এরিয়া, সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট। তাহলে চলুন বন্ধুরা, আপনাদের এই হোটেলের প্রপার লোকেশনটা বুঝিয়ে দিই। সামনেই দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে ঢেউসাগর পার্ক, আর এই ঢেউসাগর পার্কের এই অ্যাপ্রোচ রোডের একদম সামনের সারির হোটেল হচ্ছে দ্য মেরিন পার্ক। বিচ ভিউ রিসর্টের ঠিক পাশে দেখতে পাচ্ছেন এই যে হলুদ কালারের বিল্ডিং আছে, হলুদ সাদা, এটাই হচ্ছে হোটেল মেরিন পার্ক। সামনে অ্যাম্পেল কার পার্কিং স্পেস, কার পার্কিং নিয়ে আপনার কোনো রকম সমস্যা হবে না। ঢেউসাগর পার্ক থেকে একটু এগিয়ে এলেই আপনারা এইখানে ঠিক কোণের প্রথম হোটেলটাই হোটেল মেরিন পার্ক। আর হোটেল মেরিন পার্কের সামনে আপনারা দেখতে পাচ্ছেন 2 কাতারে গাড়ি পার্কিং করা রয়েছে, তাই যদি আপনি আপনার নিজস্ব গাড়ি নিয়ে আসেন কোনো সমস্যা হবে না। সামনেই দেখতে পাচ্ছেন নিউ দীঘা সি বিচের ওয়াচ টাওয়ার, মিত্র ক্যাফে, আর যে পাশে অ্যাপ্রোচ রোডের মার্কেটটা আছে সেই মার্কেট এরিয়া। এবং এই দিকে সোজা চলে গেলে আপনারা পৌঁছে যাবেন দীঘার মেন রোড এবং জাহাজবাড়ি থেকে নিউ দীঘা সি বিচের যে অ্যাপ্রোচ রোড, তারই ঠিক মাঝামাঝি যে রাস্তাটা ঢেউসাগর পার্কের দিকে চলে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে এগিয়ে গিয়ে প্রথম হোটেলটাই হচ্ছে হোটেল মেরিন পার্ক। তো আপনাদের আশা করি এই হোটেলটা খুঁজে পেতে কোনো রকম সমস্যা হবে না। এই হচ্ছে নিউ দীঘা সি ফেসিং হোটেলগুলো। সোজা চলে গেলে জাহাজবাড়ি এবং সি বিচ অ্যাডজাসেন্ট যে মার্কেটটা, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। সামনেই আপনারা দেখতে পাবেন টোটো স্ট্যান্ড, যেখান থেকে আপনারা সাইট সিন করা টোটো পেয়ে যাবেন, ওল্ড দীঘা যাওয়ার টোটো পেয়ে যাবেন। সামনেই মিত্র ক্যাফের যে খাওয়ার এক্সপিরিয়েন্স আমাদের ছিল খুব একটা ভালো ছিল না। খাওয়ার এক্সপিরিয়েন্স মোটামুটি বলবো কিছুটা ওভারহাইপড। সোজা চলে গেলে নিউ দীঘা সি বিচ ওয়াচ টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে নিউ দীঘা বিচ মার্কেট, আর এই নিউ দীঘা বিচ মার্কেট সামনেই সি ফেসিং হোটেল। একটা নতুন পার্ক এখানে করেছে, যেটা আমরা গতবার যখন এসছিলাম তখন এই পার্কটা ছিল না, এখন এই পার্কটা নতুনভাবে সেজে উঠেছে। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আমি দেখতে পেয়েছি। এত টাকা সরকার কামাচ্ছে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে সরকারের নজর নেই। নিউ দীঘা সি বিচের পাশেই যে রাস্তাটাও চওড়া করা হয়েছে। ইনফ্রাস্ট্রাকচারে খরচা তো হচ্ছে, কিন্তু যেই পরিমাণে ট্যুরিস্ট আসছে সেই পরিমাণে পরিকাঠামোর অভাব রয়েছে। প্রপার লাইফ গার্ড দেওয়া উচিত। এত মানুষ এখানে স্নান করেন, লাইফ গার্ড আমি দেখতে পাইনি, পুলিশ পেট্রোলিং দেখতে পাইনি। যাই হোক, এই নিয়ে কথা পরের ভিডিওতে হবে। আশা করি হোটেলের লোকেশনটা আপনাদের বুঝাতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল আমাদের রুম। আজকে আমাদের ডে 4, দীঘা থেকে আমাদের চেক আউট। এবার দ্য মেরিন পার্ক হোটেলে এই রুম নাম্বার 106 থেকে তোমাদের কেমন লাগলো বলো? আগের হোটেলে ছিলাম, ওটা খুব সুন্দর লেগেছিল, এটাতেও আছে, এটাও আরো সুন্দর। মাকে জিজ্ঞাসা করো মার কেমন লেগেছে। তোমার কেমন লেগেছে? কোনটা ভালো লাগলো? দুটো দু রকম।
দুটো দূরও। এই হোটেলে কি ভালো লাগে? এই হোটেলে সুইমিং পুল, ওই হোটেলে মন্দির। তোর কোনটা ভালো লাগছে? রুমটা ভালো লেগেছে বাবা? চলে যাচ্ছে বলে মন খারাপ হয়ে গেছে? আর কতদিন থাকবি? আরো একদিন? আরো একদিন ওর থাকার ইচ্ছা, ঠিক আছে আবার আসবো। জগন্নাথের জন্য ওর মন খারাপ করছে। হ্যাঁ, জগন্নাথের জন্য, মন্দিরটার জন্য সত্যি মন খারাপ। রুমটা আর একবার দেখে নিন। বিশাল জানলা, এদিকে বারান্দার দরজা, এসি, ফল সিলিং, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, রুম নাম্বার 106। পাশেই বিচ ভিউ রিসর্টের সুইমিং পুল আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিচ ভিউ রিসর্ট। আর তার ঠিক পাশে দ্য মেরিন পার্ক হোটেল, এই হচ্ছে বিচ ভিউ রিসর্টের সুইমিং পুল। তো বন্ধুরা, এই ছিল আমাদের দীঘা ট্রিপ, ফ্যামিলি ট্রিপ। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল নেক্সট টাইম, বাই।